জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। যুগে যুগে যখনই তিনি আসেন, ধর্মের গ্লানি হলে তিনি আসেন। তিনি গীতাতে শ্রীকৃষ্ণ রূপে তিনি বলেছেন। তো যখনই সেই ধর্মের গ্লানি মানে সব দিক দিয়েই কিন্তু গ্লানি ঘটে মানুষের জীবনে, আজও ঘটছে। কিন্তু তিনি দিয়ে গেছেন অনেক অনেক সমস্যার অনেক কেন সকল সমস্যার সমাধান তিনি দিয়ে গেছেন। যেমন শ্রীরামকৃষ্ণের কাছেও গিয়েও অনেক ভক্তরা নানা সমাধান পেতেন, তেমনি আমার ঠাকুরের কাছে গিয়েও সকল সমস্যার সমাধান পেয়ে ভক্তরা আনন্দে উৎফুল্লিত হয়ে উঠত। তো একবার এক মা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে, ঠাকুর, আমার বাড়িতে সব সময় অসুখ বিসুখ লেগে থাকে, কি করব ভেবে খুঁজে পাই না, আর এই নিয়ে ভীষণ মন খারাপ হয়ে যায়, কোনো কুলকিনারা খুঁজে পাই না, আর মনের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কি অসুখ? তখন ওই মা বলছেন, আর যে কারো জ্বর, কারো সর্দি কাশি, কারো পেট খারাপ। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করানো লাগে, আর বেশ করে সদাচার পালন করতে হয়। এক একজনের বাড়িঘর, হেঁসেল ভাড়ার ঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম থাকে, আবার এক একজনের বাড়িতে সেই নোংরা আগোছালো কীরকম সব যেন করে থাকে। তিনি বলছেন যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাখবি, যাতে দেখলেই যেন মনটা তত্তরে হয়ে ওঠে। বলেই আবার বলছেন যে অনেকে রাঁধতেই জানে না, ভাবে বেশ কিছু তেল ঝাল মশলা এইসব ঢেলে দিলেই বুঝি রান্না হয়ে গেল। তা কিন্তু নয়, রান্না হবে সহজ সাদা সিধে, অথচ কিন্তু রুচিকর এবং পুষ্টিকর, আর যা খুব তাড়াতাড়ি কিন্তু শরীর নিতে পারবে এই রকম খাবার। আবার তিনি বলছেন স্বাস্থ্য বুঝেও কিন্তু আহার দিতে হয়, যে বাড়িতে কীরকম খাবার দিলে সবার পক্ষে ভালো হবে এই রকম বুঝে। বলেই তিনি বলে দিচ্ছেন যে ধরো একজনের ম্যালেরিয়া, তাকে হয়তো মাঝে মাঝে পুরনো তেঁতুলের টক করে দিলে তাতে তার ভালো হবে। আবার ছেলেটি হয়তো বাড়ির ছেলেটির হয়তো পেট খারাপ, তাকে একটু কুলেখাড়ার ঝোল করে দিলে, বা থানকুনি পাতা শুক্তো করে দিলে। তো বলেই তিনি আবারও বলছেন যে ছেলেপেলের যত্নই তো করতে জানে না, আর তাই ঠান্ডা লেগে যায়। ভালো করে সর্ষের তেল মাখাতে হয় ছেলেদের দিকে, তা নয় পাউডার এইসব মাখায়, তেল ভালো করে মাখায় না, আর সেই জন্যেই কিন্তু সর্দি কাশি সদা সর্বদা লেগে থাকে। আর এক এক ঋতুতে এক এক রকম তা পরিচর্যা দিতে হয়। যখন ঋতুতে পিত্তের প্রকোপ বাড়ে তখন পিত্ত প্রশমক ওষুধ দিতে হয়, যখন শীতকালে শীতের ঠান্ডার প্রকোপ বাড়ে সেই তখন গরমের যেসব জিনিস সেই রকম খাবার দিতে হয়। এইভাবে যদি রাখা যায় বাড়ির মানুষজনকে, তাহলে কিন্তু ভালো হয়। আর তিনি বলছেন যে আজকাল একটু অসুখ বিসুখ করলেই ডাক্তারের বাড়ি ছুটে চলেছে, কিন্তু আগেকার দিনে আমার মা ঠাকুমারা কিন্তু সেই পাতা মুথো দিয়েই কিন্তু নানা রকম রোগ সারিয়ে ফেলতেন। তারপর শ্রী ঠাকুর বলছেন যে মেয়েদের শিক্ষা মানে নাচ গান লেখাপড়া নয়, ঘর কন্যার জন্য যা যা দরকার তাই আগে শিখতে হয়, আর সেটা বই পড়ে শেখা যায় না। গিন্নিবান্নিদের কাছে হাতে কলমে করে করে শিখতে হয়, সাগরিতি করে শিখতে হয়। তার সঙ্গে লেখাপড়া, গান বাজনা, সেলাই ফোড়ই যা পারে তাও শিখবে। ঘরোয়া রকমে শিক্ষা না হলে সে শিক্ষা মানুষের কিন্তু গায়ে বসে না, তা একটা বোঝাও জঞ্জালের মতো হয়ে ওঠে। তাতে শিক্ষার অহংকার হয়, কিন্তু শিক্ষা হয় না। আর অল্পের মধ্যে সাশ্রয়ে সংসার করতে হয় কেমনভাবে তা অনেকেই জানে না। একটু অনটনের মধ্যে পড়লে মাথা ঘুরে যায়, কিন্তু অল্পের মধ্য দিয়ে চালাতে পারাটাই গৃহিণীপনার একটা মস্ত বড় তুক। আর সত্যি কথা কিন্তু এইটা, যে যে যত মায়েরা
কম ইনকামের মধ্যেই, কারণ সব সংসারেই তো প্রচুর পরিমাণে ইনকাম থাকে না, আর্থিক সংস্থান, তার মধ্যেই কিন্তু কে কত কমের মধ্যে ভালোভাবে চালাতে পারে সেটাও কিন্তু গৃহিণীপনার একটা তো। আর প্রত্যেক বিষয়ে এমনি বড় বলেই শ্রী ঠাকুর বলছেন যে বড় বউকেও দেখেছি প্রাচুর্যের মধ্যেই থাক আর অভাবের মধ্যেই থাক, কোনো জিনিসের অপচয় কখনো করে না। আর মেয়েদের সঞ্চয় বুদ্ধিও দরকার, যখনই সুযোগ পায় তখনই মেয়েরা যদি কিছু কিছু করে সঞ্চয় করে রাখে তাহলে বিপদে আপদে সেটা অমৃতের মতো কাজ করে। বড় বউকে তো আমি বিশেষ কিছুই দিতে পারি না, কিন্তু ও যখন যা পারে জমিয়ে রাখতে চেষ্টা করে। আমি যখন কোনো অসুবিধায় পড়ি তখন আমাকে বড় সেই ঠেকায় পড়লে আমাকে কিন্তু ও আমাকে ঠিক রক্ষা করে। যে এই যে মেয়েদের এইভাবে চলার তুক শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন, প্রতিটি বাড়িতে বাড়িতে যদি মায়েরা এইভাবে চলে তাহলে কিন্তু আমাদের ভালোই হবে। বলে শ্রী শ্রী ঠাকুর আরও বলছেন যে বাইরের ঝড় ঝাপটা যাতে পুরুষদের বিধ্বস্ত করতে না পারে, তোমরা মায়েরা দুর্গস্বরূপ হয়ে প্রতিটা মা থাকবে, তাতে কিন্তু তোমাদের মধ্যে যেন মাতৃত্বের স্ফুরণ ঘটে। শুধু স্ত্রী হয়ে থাকলে হবে না, সেই স্বামীকে মায়ের মতো আগলে রাখতে হবে। আর সেই স্পর্শ সন্তানের যেমন পুষ্টি সুস্থি কামনা করা একটা পাগল পারা থাকে মায়ের, স্বামীর জন্যেও যেন তেমন করা থাকে। আমি বড় বউয়ের মধ্যে এই জিনিসটাই দেখেছি। আমি যদি একটু হাঁচি কাশি দিই সঙ্গে সঙ্গে বলে যে আজকে টক খেয়ে কাজ নেই, তুমি আজকে হাঁচি দিয়েছ। আর হয়তো খেতে বসেছি টক খাবো ভেবেছি, তখন সে দেয় না। এইভাবে মায়েদের কিন্তু চলা লাগে। শ্রী শ্রী ঠাকুর পুরো কত সুন্দরভাবে বলে দিলেন। সত্যি এইভাবে আমরা কিন্তু কত প্রিয় পরমের কাছ থেকে সংসারেরও খুঁটিনাটি, শুধু তিনি যে ধর্ম কথা বলেছেন তা নয়, তিনি মায়েদের, তিনি শিক্ষকদের, ছাত্রদের, সবার তিনি গুরুদেব। তো এমনই আমার প্রিয় পরম। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাইকে জয় গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন।